আর একটা গুরুত্বপূর্ণ কথা, বাচ্চা হয়তো রেজাল্ট খারাপ করেছে, তখন আমরা নিজেরা হতাশাগ্রস্ত হয়ে অন্যের সাথে বাচ্চাকে তুলনা করি। ইভেন কি নিজের অন্য বাচ্চার সাথে যে খারাপ করেছে তাকে তুলনা করি, পাশের বাড়ির বাচ্চার সাথে তুলনা করি, বান্ধবীর সাথে বা বন্ধুর সাথে তুলনা করি। ডেঞ্জারাস। এই তুলনামূলক চিত্রটা খুবই খারাপ। এটা তার মনোজগৎটা ভেঙে দেয়, তার আত্মবিশ্বাসটা ভেঙে দেয়। সুতরাং আমরা কোনো মতেই যেন সমালোচনা না করি, তুলনা না করি। এটা কিন্তু আমাদের ধর্ম বলেছে, আমরা বিজ্ঞানীরাও বলি, দর্শনও বলেছে। প্রত্যেকে যার যার মতো, প্রত্যেকের আলাদা আলাদা পটেনশিয়ালিটি আছে, সুপ্ত প্রতিভা আছে। একই রকম হবে না, হাতের 5 আঙ্গুল যেমন একরকম হয় না, হবে না। সুতরাং তার যে অবস্থা সেটাকে মেনে নিতে হবে। সুতরাং আমরা যেন তুলনা না করি, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তুলনা করলে তার আত্মবিশ্বাসটা ভেঙে যাবে। আত্মবিশ্বাস যখন ভেঙে যায়, নিজের প্রতি যখন হীনমন্য ধারণা তৈরি হয়, তখন তার যোগ্যতা সত্ত্বেও সে ভালো কাজ করতে পারে না, জীবন যুদ্ধে পিছিয়ে যায়। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, তাকে যেন আমরা হীনমন্য না করে তুলি, আত্মবিশ্বাসহীন না করে তুলি, আত্মমর্যাদাহীন না করে তুলি। কটুবাক্য, সমালোচনা, তুলনা এগুলো তাকে আত্মমর্যাদাহীন, হীনমন্য শিশু হিসেবে বড় করবে। সে যে কোনো সোশ্যাল সিচুয়েশন তখন ফেস করতে পারবে না। উপরের দিকে ওঠার পর তার জন্য রুদ্ধ হয়ে যাবে বা বাধাপ্রাপ্ত হবে। সুতরাং আমরা বাবা মাকে এগুলি মনে রাখতে হবে। ছোট ঘটনা, কিন্তু বিপর্যয়টা ব্যাপক। আমি ভাববো যে আমি আমার সন্তানের ভালোর জন্য করছি, মায়ের ভাবনার মধ্যে একেবারে শুদ্ধ ভাবনা, কিন্তু শুদ্ধ ভাবনার আড়ালে অশুদ্ধ জীবনের দিকে আমরা তাকে ঠেলে দেই, ভুল পথে আমরা ঠেলে দেই। মা বাবারা আমরা বুঝতে পারি না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, সন্তানের মন বুঝতে হবে, সন্তানের বয়সের ধাপে নেবে, তার বোধের লেভেলে নেবে। সে বোধ মানে সে যার আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা, সেই লেভেলে গিয়ে তাকে বুঝতে হবে। আমার অভিজ্ঞতা দিয়ে, আমার বোধ দিয়ে যদি আমরা বুঝতে চেষ্টা করি, ভুল হবে। সাম্প্রতিক আমাদের দেশে ঘটে যাওয়া যে ঘটনা ঘটল, আমাদের সন্তানদেরকে আমরা বড়রা বুঝতে পারিনি। আমরা নীতি নির্ধারকরা, প্রশাসনের লোকজন, উচ্চ পর্যায়ের রাষ্ট্র পরিচালনায় আমরা বুঝতে পারিনি। আমরা তাদের স্বরটাকে ধরতে পারিনি। আমরা বলি আত্মার স্বর, আত্মার স্বরটা তারা কি চেয়েছিল ধরতে পারিনি। সুতরাং আমরা ভালোভাবে সেটাকে মোকাবেলা করতে পারিনি, যার ফলে এরকম একটি দেশের পরিস্থিতি তৈরি হয়েছে, একটা বিপ্লব ঘটে গেছে। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে তাদের বোধের লেভেলে নেমে বুঝবো এবং বুঝার মাধ্যমে আমাদের সন্তানের মনোজগৎকে আলোকিত করব, আমাদের সন্তানদেরকে আরো আত্মবিশ্বাসী করে তুলব।